চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। দেবপ্রিয় ঘোষ মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে উত্তর কলকাতা বইমেলার দ্বিতীয় বর্ষের সূচনা হয় ৬ই জুন শোভাবাজার সুতানুটি নাট মন্দিরে। চলবে আগামী ১৪ই জুন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত। উত্তর কলকাতা বইমেলার দ্বিতীয় বর্ষের সূচনা করেন সরস্বতী সম্মানে ভূষিত সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রাক্তন রাজ্যপাল অধ্যাপক তথাগত রায়, আন্তর্জাতিক কলকাতা বইমেলার সভাপতি সুধাংশু শেখর দে, সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, প্রাক্তন সাংসদ ও লেখক দেবপ্রসাদ রায়, জয়ন্ত ঘোষাল, সাহিত্যিক শুভ মানস ঘোষ, সুমন ভট্টাচার্য, অধ্যাপক কুন্তল মিত্র, অধ্যক্ষ ডক্টর সুজাত্র ভট্টাচার্য, চন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ডক্টর নির্মাল্য ঠাকুর, দিলীপ মল্লিক, অরোরা ফিল্মের অঞ্জন বোস, শুভেন্দু তা, অধ্যাপক সৈয়দ তানভীর নাসরিন, কবি সন্দীপন চক্রবর্তী, কবি অদিতি বসু রায়। উদ্বোধনী অনুষ্ঠানে সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়, প্রাক্তন রাজ্যপাল অধ্যাপক তথাগত রায়, আন্তর্জাতিক কলকাতা বইমেলার সভাপতি সুধাংশু শেখর দে, সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, প্রাক্তন সাংসদ ও লেখক দেবপ্রসাদ রায়, জয়ন্ত ঘোষাল বই এবং বইমেলা প্রসঙ্গে সুচিন্তিত বক্তব্য রাখেন। আমার আজকে এখানে এসে একটা কথা মনে হলো, আমি এখানে আগেও এসেছি, কিন্তু আমরা হচ্ছি অর্বাচীন দক্ষিণ কলকাতার লোক। এই সব পাড়ায় এলে পরে আমাদের একটা রোমাঞ্চ হয়। এইসব রাস্তা, যেসব রাস্তায় এত ইতিহাস দেখেছে, যেসব রাস্তা দিয়ে ঠাকুর রামকৃষ্ণ হেঁটে গেছেন, বাস্তবিক রোমাঞ্চ হওয়ার মতন জায়গা। এবং সেইখানে যে এই মিত্র ঘোষ বা শুভাঙ্গী বা বুক ক্লাব এরা যে সহযোগিতা করে এই বইমেলাটা উদ্বোধন করছেন, বইমেলাটার আয়োজন করেছেন, সেটার উদ্বোধন করতে পেরে বা সেটাতে কিছু একটা অংশ নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। বই এমন একটা জিনিস যার সঙ্গে না থাকলে বোধহয় সারাদিনই ঠিক মতন ঘুম হয় না, ঘুমোতে যাওয়ার সময়ও ঘুম দিতে হয়। তো সেই বইমেলা সাথে আমরা দীর্ঘদিন জড়িয়ে, আমরা কি বলবো যে আমি নিজে জড়িয়ে, আমার বাবা ছিলেন তিনিও বইয়ের সঙ্গে জড়িয়ে, এবং আমার পরবর্তী প্রজন্ম তারাও বইয়ের সঙ্গে জড়িয়ে। আমি মনে করি যে বইমেলার সাথে কোনো না কোনোভাবে এই বইগ্রাম গড়ে ওঠারও একটা সম্পর্ক আছে। কারণ সাম্প্রতিককালে নিয়মিতভাবে বিভিন্ন জেলা স্তরে যে বইমেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে, তার ফলে যেমন অনেক অনেক লেখক তার আত্মপ্রকাশ করতে সুযোগ পাচ্ছেন, তেমনিভাবে বইয়ের প্রতিও মানুষের আগ্রহ বাড়ছে। যে আমার সবচেয়ে ভালো লেগেছে যে সুতানুটি নাটমঞ্চে এই বইমেলাটি হচ্ছে। আমাদের যে কোনো জিনিস আমাদের ভারতবর্ষে, শুধু পশ্চিমবঙ্গে নয়, একটা জিনিসটাকে একটা পীঠস্থান বলে জায়গা থাকে। সেই জায়গাতে কোনো কাজ হলে সাধনা ক্ষেত্রেও যেমন একটা নির্দিষ্ট থাকে। দেখবেন যখন রবীন্দ্রনাথ বিশ্বভারতী তৈরি করেছিলেন, আসলে ওটা ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর হিমালয়ে যেতে পারছেন না, সেই জন্যে তিনি শান্তিনিকেতনে একটা সাধনার জায়গা তৈরি করেছিলেন, যেটা ছিল ধর্ম সাধনার জায়গা, সেটাই রবীন্দ্রনাথ করে তুললেন শিক্ষা সাধনার জায়গা। দেবপ্রিয় ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত উত্তর কলকাতা বইমেলার দ্বিতীয় বর্ষে
40টি প্রকাশনা সহ লিটল ম্যাগাজিনের স্টল রয়েছে। উপস্থিত বেশ কিছু প্রকাশনা এবং পাঠক উত্তর কলকাতা বইমেলার উদ্যোগের প্রশংসা করে তাঁদের বক্তব্য রাখেন। বিভিন্ন টাইপের বই আছে, তো আমি সেরকম কোনো বই খুঁজতে আসিনি, জাস্ট বইমেলা হচ্ছে সেই হিসেবেই এখানে আসা। বিভিন্ন রকমের বই আছে, বই পড়তে ভালোবাসি, বই দেখতেও ভালোবাসি, সেই অর্থে আসা। এখনো অবধি আমি শোভাবাজার রাজবাড়ির যে বইমেলা যতটুকু দেখেছি খুব ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে চারদিক থেকে, এবং লোকও আসছে, সবে শুরু হয়েছে, আজ তো প্রথম দিন। তো আর বাদবাকি দিনগুলোও মনে হচ্ছে ভালোই ভিড় হবে। আর এনাদের বইয়ের স্টকও খুব ভালো, আমি যেগুলো চেয়েছিলাম সেগুলো পেয়েছি এখানে। উত্তর কলকাতা বইমেলা প্রসঙ্গে বক্তব্য রাখেন দেবপ্রিয় ঘোষ মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সম্পাদক অভিষেক ঘোষ, উত্তর কলকাতা বইমেলার যুগ্ম সম্পাদক এবং লেখক সমীক ঘোষ এবং কবি অদিতি বসু রায়। দেবপ্রিয় ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট 2017-এ আমার পিতা দেবপ্রিয় ঘোষের প্রয়াণের পর থেকেই আমরা নানান রকমের সামাজিক কাজের মধ্যে দিয়ে নিজেদের এগিয়ে নিয়ে চলেছি, চেষ্টা করছি তার স্মৃতি বাঁচিয়ে রাখার জন্য। তারই অঙ্গ হিসেবে বইমেলা শুরু হয় গত বছর থেকে। পেশায় যেহেতু আমি নিজেই একজন প্রকাশক, কাজেই পাঠকের কাছে পৌঁছানোর প্রতি তার যে দায়বদ্ধতা, অর্থাৎ এখন বইকে পাঠকের কাছে পৌঁছে যেতে হচ্ছে, সেটা দিল্লি থেকে লখনউ, বম্বে এবং কলকাতার উপকণ্ঠে নরেন্দ্রপুরের শুভম পার্কেও আমরা বইমেলা করি আগস্ট মাসে। সেই সমস্ত বইমেলার একটাই লক্ষ্য যে পাঠকের কাছাকাছি পৌঁছে যাওয়া, যাতে পাঠক আরও বেশি করে বই হাতে নিয়ে দেখতে পারেন, পছন্দ করতে পারেন এবং নতুন প্রজন্মের কাছে বইয়ের গুরুত্ব আরও বাড়িয়ে তোলার চেষ্টা। বাংলা সংস্কৃতির ক্ষেত্রে উত্তর কলকাতা থেকেই সব কিছু শুরু হয়েছে, অথচ উত্তর কলকাতায় দীর্ঘদিন ধরে কোনো বইমেলা ছিল না। অনেক কাল আগে একটা বইমেলা করার উদ্যোগ হয়েছিল, কিন্তু সেটা আর চলেনি। তো গত বছর থেকে আমরা অনেকেই উদ্যোগী হই, মূলত অভিষেকের উদ্যোগেই আমরা শুরু করি যে একটা বইমেলা উত্তর কলকাতার নিজস্ব হওয়া উচিত। এটা এই বছর দ্বিতীয় বইমেলা, উত্তর কলকাতা বইমেলা, এবং এটা হচ্ছেও একটা খুব অসাধারণ একটা বাঙালির যে ঐতিহ্য তার সঙ্গে সামঞ্জস্য রেখে একটা জায়গায়, যেটা হচ্ছে সুতানুটি, শোভাবাজার সুতানুটি রাজবাড়ির নাট মন্দির, সেখানেই হচ্ছে। এইবার উত্তর কলকাতা বইমেলার বিশেষ আকর্ষণ হচ্ছে যে আমরা প্রতিদিনই বেশ কিছু বিতর্ক সভার আয়োজন করছি, এবং এই কালকে যেমন আমাদের একটা বিতর্ক সভা থাকবে, সোমবার দিন আমাদের রবিবার আমাদের একটা বিতর্ক সভা থাকবে যে ডবল ইঞ্জিন সরকারে কি ডবল গতিতে ছুটবে বাংলা। তো এটাতে যেমন মাননীয় রাজ্যপাল, প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের মতো লোকও থাকবেন, তেমনি রাজনীতির বহু লোক থাকবেন। আবার তেমনি সাহিত্যেরও বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অংশুমান করের মতো সাহিত্যেরও বিভিন্ন দিকপালরা থাকবেন। ফলে সাহিত্য এবং সংস্কৃতি, রাজনীতি সব কিছুর একটা মেলবন্ধন আমরা দেখতে চাইছি। তো আমাদের পুজোর পরে থেকে বড় বইমেলাটা হয় আন্তর্জাতিক। তো এই যে গরম থেকে বর্ষার সময়টাতে সেইভাবে বইয়ের এরকম কোনো মেলা হচ্ছে না। তো আমরা সেখান থেকে গত বছর খুব ভালো কাজ হয়েছিল, প্রচুর মানুষ এসেছিলেন। বিদুষী শিখানাথের ধ্রুপদী সেতার বাদনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হয়। নমস্কার, কথোপকথন প্রোডাকশনস এবছর 10 বছর পূর্ণ করলো। প্রকাশনায় 1 দশক। www.কথোপকথন.in এবং 32 বি গিরিশ এভিনিউ বাগবাজারে কথোপকথন বুক ক্যাফেতে আসলে আমাদের সমস্ত বই পাবেন। কলেজ স্ট্রিটে আমরা আছি 5/1 রমানাথ মজুমদার স্ট্রিটে, সেখানেও আমাদের সমস্ত বই পাবেন। এছাড়াও দেশ, ভারতী, অভিযান সহ সর্বত্র
দক্ষিণ কলকাতায় রেড বেঙ্গলি বুক স্টোর, আরিক স্টোরি, সর্বত্র আমাদের বই পাবেন। কথোপকথনের উল্লেখযোগ্য বই, কলিকাতার চালচিত্র, কার্টুনের শেখার একাল, পালকি সহ বিস্তৃতির বাগগুহা সহ নানান বই সংগ্রহ করতে পারেন উত্তর কলকাতা বইমেলায় কথোপকথনের 18 নম্বর স্টল থেকে, এবং একই সঙ্গে সারা কলকাতা, দিল্লি, মুম্বাই, পুনে, হায়দ্রাবাদ সর্বত্র আমাদের বই পাওয়া যায়। আসুন কথোপকথন প্রোডাকশনসের এই 1 দশকের এই যাত্রার সঙ্গী হয়ে উঠুন। কথোপকথন প্রোডাকশনস, বিশ্বমানের চিরন্তন প্রকাশনা। ক্যামেরা চলছে, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে 2026 ফিফা বিশ্বকাপ ইতিহাসের বৃহত্তম ফুটবল টুর্নামেন্ট। প্রথমবারের মতো এতে 48টি দেশ অংশ নিচ্ছে। এই টুর্নামেন্ট কেবল ফুটবলের লড়াই নয়, এটি স্বপ্ন, অদম্য সংকল্প এবং জাতীয় গৌরবের এক মহোৎসব। তরুণ তারকারা ইতিহাস গড়ার লক্ষ্যে নামবেন, কিংবদন্তি খেলোয়াড়রা ছুটবেন সাফল্যের সন্ধানে, এবং অপেক্ষাকৃত দুর্বল দলগুলো বিশ্বকে চমকে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে। কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম আর প্রাণবন্ত শহরগুলোতে আনন্দ, বেদনা আর অবিস্মরণীয় সব গোলের মুহূর্ত মানুষকে সীমানা ছাড়িয়ে এক করে তুলবে। এই উত্তেজনার স্বাদ পেতে ক্যামেরা চলছে টিম পৌঁছে গেছিল কলকাতার অলিগলি এবং মার্কেটে। জেনে নেব পছন্দের কেনাকাটার অনুভূতিগুলো। কেনাকাটা আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে, মানে বিশ্বকাপ বলে কথা, তার যে ক্রেজ আগের তুলনায় অনেক বেড়ে গেছে। এবং এখন দেখা যাচ্ছে ওই আপনার 16-17 বছরের বাচ্চা মেয়ে থেকে শুরু করে সবাই জার্সির জন্য পাগল। এই জার্সির যে কত ক্রেজ এখন আমরা ভাবতে পারিনি যে এই বয়সের ছেলেমেয়েরা এখন আবার খেলায় ফিরে আসবে এবং জার্সি পাগল হয়ে যাবে। সব থেকে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা, পর্তুগাল এবং ব্রাজিল, এই তিনটে। এবার জার্মান, ফ্রান্স, উরুগুয়ে, প্যারাগুয়ে সবই আছে, কিন্তু সব থেকে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল আর পর্তুগাল। জার্সি তো বেশি সবসময় 2 আর 3টে তো বিক্রি হয়, ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, জার্মানও হয়, স্পেনও হয়। এবার দেখুন কোন প্লেয়ার কাকে পছন্দ করে যায়, সব দেশের মধ্যে যে কোনো জাতি সব স্পেনও নিচ্ছে, কেউ জার্মান নিচ্ছে, সবাই তো আর ব্রাজিল, আর্জেন্টিনা পছন্দ করে না, কিন্তু ফেভারিট ওইগুলো 3টে, সব দেশের মধ্যে 3টেই ফেভারিট থাকে সবসময়। ব্রাজিল দেখবেন, আর্জেন্টিনা দেখবেন, পর্তুগাল দেখবেন। ব্রাজিলের সাথে আমি মেসিকে মানি, আমাকে দেখা দিতে দিল না, হাত মিলাতে দিল না, কথা বলতে দিল না। ব্যবসা ঠিকই আছে, বাঙালির তো উন্নয়ন থাকেই, অবভিয়াসলি ওয়ার্ল্ড কাপ ঠিকই আছে। আর বেশি জার্সির ডিমান্ড বলতে গেলে আর্জেন্টিনা আছে, ব্রাজিল আছে, যা থাকে অ্যাজ ইউজুয়াল। সবই মোটামুটি কান্ট্রি, জাপান আছে, সবই টুকটাক হচ্ছে। বিশ্বকাপের প্রকৃত চেতনা খুঁজে পাওয়া যাবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের আবেগ, বন্ধুত্ব আর আশার মাঝে। Cruzamento, é bom, toque de cabeça, olha a chance, olha o gol, olha o gol, olha o